হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমাদান স্পেশাল আজকের রেসিপি হচ্ছে বাদাম দুধের শরবত। সারাদিন রোজা রাখার পর আমাদের উচিত ইফতারিতে হেলদি কিছু খাওয়া। আর যেহেতু ইফতারিতে শরবত ছাড়া চলেই না, সেজন্যই আজকের রেসিপি হচ্ছে বাদাম দুধের শরবত। ঠান্ডা ঠান্ডা এই বাদামের শরবতটা কতটা হেলদি এবং কতটা ইয়াম্মি আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। বাদাম দুধের শরবতটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি কাঠবাদাম ও কাজু বাদাম, আর দুটো বাদামই আমি প্রায় 1/3 কাপ পরিমাণে নিয়েছি। বাদামগুলোকে আমি প্রায় 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে বাদামের ওপরে যে খোসাটা আছে সেটা খুব সহজেই উঠে যায় এবং বাদামগুলো অনেকটাই নরম হয়ে যায়। 30 মিনিট ভিজিয়ে রাখার পর বাদামগুলোকে ঠিক এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। বাদামগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা চাইলে এটাকে শিলপাটাও পিষে নিতে পারেন, তবে কোনো ধরনের মশলা বা কোনো কিছুর স্মেল যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। বাদামগুলো খুব ভালোভাবে পেস্ট করার জন্য এখানে আমি সামান্য একটু দুধ অ্যাড করে নিচ্ছি। এবার বাদাম এবং দুধটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বাদাম আর দুধটা ব্লেন্ড হয়ে গেছে, এটা ঠিক অনেকটা এরকম পেস্টের মতো হবে। শরবতটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। ঠান্ডা এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। এই শরবতের মিষ্টিটা একটু লাইট হলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনির পরিমাণটা। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে জাল করতে করতে দুধের মধ্যে বলক চলে এসেছে, আর এভাবেই জাল করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। প্রায় 3-4 মিনিট সেদ্ধ করার পর আমি এবার বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। বাদামের মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবে দোলা পাকিয়ে না থাকে। বাদামের মিশ্রণটা দেওয়ার পর এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চিমটির মতো স্যাফরন। আপনাদের হাতের কাছে স্যাফরন না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন। স্যাফরনটা দিলে দারুণ একটা কালার চলে আসে এবং সুন্দর একটা ফ্লেভারও আসে। ঠিক এইভাবে নেড়েচেড়ে জাল করে নিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। দুধের ওপরে অনেকটাই মালাই জমে গেছে এবং সাইড থেকেও মালাই জমেছে। 4 কাপ দুধকে জাল করে আমি প্রায় 3 কাপের মতো করেছি। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। শরবতটা আসলে এত ঘন খেতে ভালো লাগে না, তবে আপনারা যতটুকুই দুধ নেন এর থেকে জাল করে 1 থেকে 1.5 কাপের মতো দুধটা শুকিয়ে নিলে আপনারা পারফেক্ট কনসিস্টেন্সি পেয়ে যাবেন। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এই দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দুধটাকে প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এই শরবতটা ঠান্ডা খেতেই ভালো লাগে। হালকা মিষ্টি বাদামের ফ্লেভারে ভরপুর এই দুধের শরবতটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা খেতে কতটা ইয়াম্মি। রেস্টুরেন্টে আমরা হরহামেশাই খেয়ে থাকি, তবে বাসায় তৈরি করা খাবার সবসময়ই বেস্ট। আমি আশা করি আসছে ঈদে বা রমাদানের ইফতারের টেবিলে ঠান্ডা ঠান্ডা এই বাদাম দুধের শরবতটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। প্রাণ জুড়ানো এই দুধের শরবতটা আশা করি এই গরমে আপনাদের সবাইকেই স্বস্তি দেবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।